ওকে, রেকর্ডিং স্টার্টেড। আচ্ছা, আমি মূলত আজকে শপিফাই নিয়ে নিব ক্লাস, এবং আমাদের মেইন টপিক হলো কিভাবে প্রোডাক্ট রিসার্চ করতে হয়, প্রোডাক্ট রিসার্চ করে কিভাবে আপলোড করতে হয়। আমি একটু বিস্তারিত আলোচনা করি। হ্যাঁ, শপিফাই নিয়ে। আচ্ছা, শপিফাই কি বলো তো দেখি। শপিফাই একটা ওয়েবসাইট ডিজাইন করার ওয়েবসাইট। আচ্ছা, আমি বলি, শপিফাই হলো একটা সিএমএস। যেমন সিএমএস এর মধ্যে পড়ে, আমি যদি গুগলে যাই, গুগলে যাওয়ার পরে আমি যদি সার্চ দিই অল সিএমএস লিস্ট, LIST, দেখি কি আসে। আচ্ছা দেখো, সিএমএস লিস্টের মধ্যে আসছে, প্রথমে আসছে ওয়ার্ডপ্রেস আসছে, তারপর আছে ড্রপাল আছে, জমলা আছে, শপিফাই, উইক্স, তারপর আছে মেজেন্টো আছে, বিগ কমার্স আছে, তারপরে উকমার্স আছে। এখানে এগুলা নাই, যেগুলা অনেক পপুলার সিএমএস ওইগুলাই দিয়ে আছে। দেখো, পপুলার সিএমএস এর মধ্যে আমাদের একটা শপিফাই পড়ে, তারপরে ওয়ার্ডপ্রেস পড়ে। মূলত আমরা ওয়ার্ডপ্রেস এবং শপিফাই নিয়েই ফাইবারে বা আউটে কাজগুলো করি, বা অনেকেই বিগ কমার্স আছে, উইক্স আছে, অনেকে নিয়ে কাজ করে। এখন আমরা যেটা করতেছি, প্রথমে যেটা শিখতেছি শপিফাই। আর ওয়ার্ডপ্রেস এর মার্কেট প্লেসটা একটু হাই, মানে একটু বড়, অনেক কম্পিটিটর আছে এখানে। ধরতে গেলে বলা যায় যে অনেক। মিটে আসেন তো। আচ্ছা, ওয়ার্ডপ্রেস এর মধ্যে কম্পিটিটর বেশি, সেজন্য আমরা একটা সিএমএস বেছে নিয়েছি, যেটা হলো শপিফাই। শপিফাই এর মধ্যে আমরা খুব দ্রুত ফাইবার মার্কেট প্লেসে এবং বা আউট মার্কেট প্লেসের মধ্যে খুব ইজিলি কাজ পাবো। এবং আমরা যে ওয়ার্ডপ্রেস এর মধ্যে যাই, ওয়ার্ডপ্রেস এর সার্ভিস গুলো অনেক। এটা যখন ফাইবারের মধ্যে আমি যাব, যখন সার্ভিস গুলো দেখাবো, তখন বুঝতে পারবো। যাই হোক, এখন আমরা যেহেতু শপিফাই নিয়ে আসি, আমরা শপিফাই নিয়ে আলোচনা করি। শপিফাই হলো একটা সিএমএস। এই সিএমএস এর মধ্যে কোনো ক্লায়েন্ট বা বায়ার তারা কি করে, একটা ওয়েবসাইট মেক করে, এবং ওয়েবসাইট মেক করার পরে ওইখানে কিছু প্রোডাক্ট আপলোড করে, তারপরে প্রোডাক্টগুলো মার্কেটিং করে। এবং কিছু কিছু কাস্টমার আছে যারা অনলাইনে আসে, আসার পরে একটা প্রোডাক্ট লিখে সার্চ দেয়, যে শোজ বা বাটা শোজ, আদার্স কিছু ব্র্যান্ড আছে যেগুলো অনেক পপুলার, লিখে সার্চ দেয়। সার্চ দেওয়ার পরে তখন কি হয়, অনলাইনে আসে। অনলাইনে আসার পরে দেখবা কিছু ওয়েবসাইট অটোমেটিকলি গুগলের মধ্যে শো করে। আচ্ছা দেখো, আমি একটু দেখাই। ধরো শোজ, শোজ প্রোডাক্ট। দেখো, শোজ প্রোডাক্ট সার্চ দেওয়ার পরে আমার এখানে কি আসছে, এখানে কিছু জুতার প্রোডাক্ট আছে। ধরো এক মিনিট। মিটিং এ কেউ জয়েন হয়েছে? আচ্ছা, আমরা এখানে কি লিখলাম, শোজ লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে আমাদের এখানে একটা ওয়েবসাইট আসছে, স্টেপ ফুটওয়্যার একটা আসছে ওয়েবসাইট। তারপরে দি শোজ বিডি আসছে, তারপরে ওয়ার্ল্ড ফুটওয়্যার .com। এই যে অনেকগুলো ওয়েবসাইট আসছে, এগুলা কেন কেন ওয়েবসাইট তোমার ওয়ার্ডপ্রেস এর মধ্যে মেক করা। বাংলাদেশের মধ্যে ওয়ার্ডপ্রেস যেটা আছে, ওয়ার্ডপ্রেস সিএমএস, এটা ওয়ার্ল্ড ওয়াইড যে কেউ বিজনেস করতে পারে। তুমি যদি চাও ওয়ার্ডপ্রেসে বিজনেস করতে পারবা, আমি যদি চাই পারবো, বা বাইরে যে ক্লায়েন্ট গুলো আছে তারা কি করতে পারবে, ওয়ার্ডপ্রেসের মধ্যে বিজনেস করতে পারবে। কিন্তু শপিফাই এর মধ্যে আমরা বাংলাদেশ থেকে এটা করতে পারবো না। শপিফাই এর মধ্যে আমরা বাংলাদেশ থেকে ওয়েবসাইট মেইনটেনেন্স
শপিফাই ওয়েবসাইট বিল্ড করে বাংলাদেশে আমরা লঞ্চ করতে পারবো না। ওয়ার্ডপ্রেস আছে, তারপর আদার্স যেগুলো আছে ওগুলো মোটামুটি যায়, শপিফাই যায় না, কারণ শপিফাই পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে প্রবলেম, বাংলাদেশ থেকে রেস্ট্রিকশন দিয়ে এটা যাবে না, মানে ওয়ার্ল্ড ওয়াইড দেয়নি এখনো। কিছু কিছু কান্ট্রির মধ্যে আছে, আদার যে যত কান্ট্রি আছে সবখানে চলে, যেমন ইন্ডিয়া আছে ওখানেও চলে শপিফাই, কিন্তু আমাদের বাংলাদেশে এটা এখন পর্যন্ত লঞ্চ করার অনুমতি দেয় নাই বা অ্যাভেলেবেল না। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ থেকে ওয়েবসাইটের বিজনেস করতে পারবো না আমরা যদি চাই, কিন্তু আমরা ক্লায়েন্টের যদি প্রজেক্ট থাকে তাহলে আমরা এটা যেভাবে সে বলবে ওইভাবে আমরা মেক করতে পারবো বা ডিজাইন করে দিতে পারবো ক্লায়েন্টের ক্ষেত্রে। এখন ক্লায়েন্টের কাজ করার জন্য আমাদের একটা মেথড আছে, সেটা হলো শপিফাই পার্টনার। সবাই কি শপিফাই পার্টনার অ্যাকাউন্ট করছো? জি জি। আচ্ছা, শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ইমেল এবং পাসওয়ার্ডটা মনে রাখবো, আর যদি ডিরেক্ট গুগল করে রাখো তাহলে তো ডিরেক্ট গুগল দিয়ে যাবে। যদি করে থাকো, যদি ইমেল এবং দিয়ে যাবে গেল। আরেকটা বিষয় করবো, তোমরা এখানে দেখো আমার কিছু বুক মার্ক করা আছে, শপিফাই পার্টনার, বিগ কমার্স, উইক্স বা প্রজেক্ট ডক। এগুলা কি করবা, তোমরা তো শপিফাই পার্টনারে যাবা, যাওয়ার পরে এই যে উপরের যে ইউআরএল লিংকটা আছে কপি করবা, কপি করার পরে প্লাস আইকনে যাবা, যাওয়ার পরে দেখবা এই যেখানে স্টার একটা আইকন আছে, স্টার আইকন, এখানে যাবা, তারপরে এখানে ড্রপ ডাউনে ক্লিক করো, চুজ অ্যানাদার ফোল্ডারে যাওয়া, যাওয়ার পরে এখানে তোমার বুকমার্ক বারে যাওয়া, এখানে ধরো লিংকটা দিলা শপিফাই পার্টনার, এখানে তুমি দিয়ে পার্টনার পার্টনার দিলা, দেওয়ার পরে দেখবা এখানে একটা ট্যাব ক্রিয়েট হয়ে গেছে, এই যে পার্টনার। তাহলে তুমি যে এখানে ক্লিক করো, ডিরেক্ট ক্লিক করার পরে তোমার এখানে চলে আসবে, তোমার বারবার ওই যে শপিফাই পার্টনার এটা খোঁজা দরকার নাই, তুমি এখানে এটা বুকমার্ক করে রাখবা। বুকমার্ক করার পরে এটা তুমি কি করবা, অ্যাড করবা। অ্যাড করার পর যখন তুমি এখানে ক্লিক করবা, ক্লিক করার পরে অটোমেটিক্যালি তোমার যে শপিফাই পার্টনারের যে হোম পেজ আছে, হোম পেজের মধ্যে নিয়ে যাবে, বুঝছো? জি বুঝছি। আচ্ছা, এই হলো তোমার শপিফাই এর পার্টনারের হোম পেজ। এখানে তোমার অ্যাপ্লিকেশন ডিস্টার্ব থিম এগুলো কোনো কিছু দেখার দরকার নাই, তোমাদের এখানে থেকে দুইটাই কাজে লাগবে। একটা হলো স্টোর, এখানে যতগুলো স্টোর তুমি মেক করবা এগুলো থাকবে। আর এই যে এখানে যে কিছু স্টোর দেখতেছো, রিহা লাইন, স্মার্ট শপওয়ে, এই যেগুলো আছে এগুলো হলো আমাদের যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংক। এখন পর্যন্ত অ্যাক্সেস আছে, এখন পর্যন্ত বাইরে রিমুভ করে না। এই যে ওয়েবসাইট গুলো, এই ওয়েবসাইটের ডিজাইন গুলা আমি এবং আমিনুল ভাই বা আদার্স টিমমেট আছে তারা এই ওয়েবসাইটের ডিজাইন গুলা করছে, বাইরে এখন পর্যন্ত অ্যাক্সেসটা এখান থেকে রিমুভ করে নাই, যদি চাই রিমুভ করতে পারে, সমস্যা নেই। এখন শপিফাই পার্টনার যখন করবা, করার পর এখানে দুইটা অপশন থাকবে, একটা হলো স্টোর। তুমি যদি এখান থেকে অ্যাড স্টোরে যাও, অ্যাড স্টোরে যাওয়ার পরে ক্রিয়েট ক্লায়েন্ট ট্রান্সফার স্টোর একটা অপশন, তারপর আছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর। এখন তুমি বায়ারের কাছ থেকে কিভাবে অ্যাক্সেস নিবা, দুইটা ওয়েতে অ্যাক্সেস নিবা। একটা হলো যদি বায়ারে বলে আমাকে একটা রিকোয়েস্ট পাঠাও স্টোরের, তখন তুমি রিকোয়েস্টে চলে যাবা, তখন সে বলবে এই যে এটা হলো আমার ওয়েবসাইটের ইউআরএল বা ওয়েবসাইট লিংক। ওয়েবসাইটের লিংক কোনটা, ওয়েবসাইটের লিংক হলো ওই যে যেটাকে বলে ডোমেন শোজ যাই, এই একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে উপর একটা ইউআরএল আসবে, দেখো www.xyz.bio.bd এরকম, এটাকে বলে ইউআরএল। তাহলে ইউআরএলটা কপি করবা, কপি করার পর এখানে স্টোর ইউআরএল দিবা, দেওয়ার পরে এখানে সিলেক্ট অল দিবা। দেখো এখানে কোনো স্টোর ইউআরএল নাই, আমি এটা দিয়ে দেখি কি আসে, আমার পার্টনারেরটাই দিছে। যাই হোক, এখানে যে বায়ার থাকবে সে কি করবে, তোমাকে ওয়েবসাইটের ইউআরএল দিবে, এখানে দিবা, দেওয়ার পরে সিলেক্ট অল দিবা, দেওয়ার পরে তারপরে এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর রিকোয়েস্ট। যখন রিকোয়েস্ট দিবা তখন বায়ারের মেলে একটা মেসেজ যাবে, তখন তুমি মেসেজ দিবা যে আমি তোমাকে একটা রিকোয়েস্ট সেন্ড করছি, এটা অ্যাকসেপ্ট করো। তখন সে কি করবে, ওইখান থেকে যদি অ্যাকসেপ্ট করে তাহলে এরকম তোমার এই গ্রিন মার্ক চলে আসবে যে লিহা লাইন কোলাবরেট অ্যাক্সেস দিছে তোমাকে। আমি যদি ওয়েবসাইটে লগ ইন করি, এটা কিন্তু আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, দেখি কি অবস্থা।
আচ্ছা এটা আসুক, তাহলে তোমার তাহলে তোমার রিকোয়েস্ট অ্যাক্সেস এর মাধ্যমে কি করতে পারো, তুমি এখান থেকে অ্যাক্সেস নিতে পারো ক্লায়েন্টের কাছ থেকে। আরেকটা মেথড আছে, বায়ার বলবে তোমার ইমেলটা আমাকে পাঠাও, তুমি ইমেলটা দিবা। তোমার যে ইমেল আছে, যেমন তোমাদের যে মেল freelancer@gmail.com, ঠিক আছে, এই যে তোমার মেলটা তুমি কি করবা, মেলটা দিয়ে দিবা, মেলটা দিয়ে নিচে দিয়ে দিবা যে হিয়ার, এই যে কই গেছে। আচ্ছা তারপরে নিচে তুমি একটা মেসেজ দিবা যে হিয়ার ইজ মাই শপিফাই পার্টনার অ্যাক্সেস পার্টনার মেল এমএল প্লিজ ইনভাইট রাইট, দিলা দিয়ে তুমি পাঠিয়ে দিলে। আরেকটা বিষয় এখনই বলি, এটা পরবর্তীতে তোমাদের আবার দেখানো হবে। এই যে @ এটা ফাইবারের মধ্যে কোনো সময় দিয়ে যাবে না, ফ্রিল্যান্সার মুকিত @gmail.com দিয়ে যাবে না, ফ্রিল্যান্সার মুকিত এই পর্যন্ত রাখো, তারপরে টা কি দিবা, এখানে একটা স্পেস দিবা তারপরে gmail.com এভাবে দিয়ে দিবা। যদি এভাবে ডিরেক্ট দাও তাহলে অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার সম্ভাবনা আছে, এটা মনে রাখবা। ফাইবারের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল, ফেসবুকের ইনফরমেশন বা ক্লায়েন্টকে যদি বলো যে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, আমি আউট আসতেছি, এই সে এরকম কিছু বললে অ্যাকাউন্ট সমস্যা হবে। এগুলো যখন আমরা ফাইবারে যাব তখন আরো বিস্তারিত আলোচনা করা হবে। আচ্ছা গেল, এই হলো বায়ারের ওয়েবসাইট, দেখো। আচ্ছা এই বাইরের এখানে দেখো যে অর্ডার আছে, 31টা অর্ডার টু ফিল করে ফেলছে, টোটাল আর্নিংও দেখাইতেছে এখানে, হ্যাঁ ক্লায়েন্টের। ঠিক আছে, যেহেতু ক্লাস রেকর্ডিং হইতেছে আমি আপাতত দেখাইলাম না, কারণ ওয়েবসাইট নিয়ে অনেকে প্রবলেম করে, এগুলো ওটা বাদ দেই। যেহেতু আর্নিং আছে, নতুন যদি থাকে তাহলে দেখাইতাম প্রবলেম। দেখো তাহলে এটা হলো তোমার হোম পেজ, আর একটা হলো তোমার টিম। এই টিম কি, এই টিম দ্বারা তুমি কি করতে পারবা, ধরো একটা প্রজেক্ট, ধরো আমার একটা প্রজেক্ট আসছে বা তোমার একটা প্রজেক্ট আসছে, এখন প্রজেক্টের টাইমলাইন দিছে তোমাদের 2 দিন, কিন্তু তুমি একলা করতে পারতেছো, একটা ঝামেলা আছো, কিন্তু তুমি অ্যাক্সেসটা নিয়ে রাখছো বাইরের কাছ থেকে, ক্লায়েন্টের কাছ থেকে। এখন একদিন পরে যদি ক্লায়েন্টকে মেসেজ দাও যে তোমার অ্যাক্সেসটা আবার পাঠাও আমার অন্য মেলে, অ্যাক্সেসটা তো রিমুভ হয়ে গেছে, বাই হয়ে গেছে, ঠিক আছে, তখন বায়ার একটু ডাউটফুল করবে যে আসলে ওর আমি প্রজেক্টের টাইমলাইনে 2 দিন, ও একদিন এভাবেই শেষ করে দিল, তো ঝামেলা। ঠিক আছে, এরকম যাতে না হয় সেক্ষেত্রে কি করবো, এই যে দেখো আমার আরিফুজ্জামান, হৃদয় খান, হাসান, তারপরে মিনহাজ, রাতো, যারা আছে এরা কি হলো আমার এখান থেকে স্টাফ হিসেবে কাজ করে। ঠিক আছে, আমার যে মেইন পার্টনার অ্যাকাউন্ট, এখান থেকে আমি ইনভাইট করছি। এখন আমি যদি এই স্টোরে কাজ করতে পারি, যাদের ইনভাইট করছি তারাও এখানে কাজ করতে পারবে। ধরো তুমিও কাজ করতেছো, মকিত কাজ করছে, দুইজনে মিলে কাজ করতেছো, 2 দিনের প্রজেক্ট ধরো একদিনে শেষ করলা বা 20-30 ঘন্টা শেষ করে ফেললা, এইভাবে। ঠিক আছে, সুবিধা। এখন কিছু কিছু বিষয় বায়ারকে বলা যাবে না যে আমার অন্য আরেকটা মেল ইনভাইট পাঠাও, ঠিক আছে, সে বলবে আমি তো একটাই পাঠাইছি, একটু কনফিউজ, এরকম যাতে না হয় তাহলে আমরা প্রথমে অ্যাক্সেস নিব, নেওয়ার পরে আমরা আমাকে অ্যাক্সেস দাও বা যে কাজ পারে তাকে অ্যাক্সেস দিয়ে দাও, সে করুক, সমস্যা নেই। কাজ নেওয়ার পরে কাজ যে করে সমস্যা নেই, তোমার যে করতে হবে এরকম না, বা তুমি যদি না পারো অন্য কেউ করে দিবে, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, তাহলে অ্যাক্সেস এর বিষয়ে পড়ছো শপিফাই এর। তাহলে আমরা শপিফাই পার্টনারের মাধ্যমে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। যে এই একটা ওয়েবসাইট, এই কতগুলো ওয়েবসাইট, দেখো এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, মিলেনিয়া, মেরিন, তারপরে স্মার্ট শপ, ওই একটা ওয়েবসাইট আছে, অনেকগুলো ওয়েবসাইট আছে। যদি নেক্সট দেয়, নেক্সটে নাই, কোলাবরেট রিকোয়েস্ট, এই তো কিভাবে কোলাবরেট রিকোয়েস্ট দিছি আমি, তাদের রিকোয়েস্ট পাঠাচ্ছি, তারা আমাকে অ্যাকসেপ্ট করছে গুলা। হলো, আবার এখানে ইনঅ্যাক্টিভ স্টোর আছে, যে স্টোর গুলো তোমার কি হইছে, অ্যাক্সেস রিমুভ করে দিয়েছে। দেখো এখানে এই একটা আছে ওয়্যার হাউস, এই কতগুলো স্টোরের মধ্যে কাজ করছে, কতগুলো ওয়েবসাইট ডিজাইন করা হয়েছে বা প্রোডাক্ট আপলোড দেওয়া হয়েছে। দেখো এই যে ডেকোর, ফ্লেক্সি, অনেকগুলো, এই যেগুলো কি হয়েছে এক্সপায়ার্ড হয়ে গেছে, আবার অনেক সময় অ্যাক্সেস রিমুভ করে দিয়েছে, কারণ ওয়েবসাইটের মধ্যে ক্লায়েন্টের কি থাকে, তাদের পেমেন্ট গেটওয়ে ইনফরমেশন থাকে, ব্যাংকের ইনফরমেশন থাকে, ভিসা কার্ড, মাস্টার কার্ডের ইনফরমেশন থাকে। আচ্ছা এখন কথা হইতে পারে, তোমার কোশ্চেন হইতে পারে যে ভাই এই যে এইখানে যে ওয়েবসাইটের অ্যাক্সেস গুলো এখন পর্যন্ত রিমুভ করে নাই কেন? ঠিক আছে, এখন
বায়ারে যদি চাই এখান থেকে ডিরেক্ট রিমুভ করতে পারে, আমি যদি চাই এখান থেকে রিমুভ করতে পারে, যেহেতু এখানে দিছে বিশ্বস্ততা হিসেবে দিছে। এখন এখানে একটা কোশ্চেন, আমি যদি ওর যে ওয়েবসাইট, এই যে রিহা, এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে দেখলাম 30টা অর্ডার অলরেডি রানিং, 3000 নাকি কত ডলার মতো অলরেডি সেল করে ফেলছে, ঠিক আছে। এবং ওর যে পেমেন্ট গেটওয়ে, ধরো আমাদের পেমেন্ট গেটওয়ে বাংলাদেশে ইউজ করা হয় বিকাশ, তারপরে রকেট ব্যাংক, ড্রাফট, ব্র্যাক ব্যাংক, বিভিন্ন ব্যাংক ট্যাঙ্ক আছে ইত্যাদি অনলাইনে, ঠিক আছে। তাদের কি করতে হয়, তারা ব্যবহার করে তোমার পেপাল অ্যাকাউন্ট ইউজ করে, তারপরে পেইনোর অ্যাকাউন্ট ইউজ করে, ভিসা বা মাস্টার কার্ড, ঠিক আছে। এই যে অ্যামাউন্ট গুলো তার স্টোরের মধ্যে জমা হইতেছে, এখন আমি যদি চাই তার স্টোরে যাইয়া তাদের যে কার্ড ইনফরমেশন ইত্যাদি আমি চেঞ্জ করে আমার যে ভিসা কার্ড বা মাস্টার কার্ডের ইনফরমেশন আমি চাইলে এখানে দিতে পারি। দেওয়ার পরে তারা যখন পেমেন্ট করবে, সকল পেমেন্ট কি হবে, আমার যে অ্যাকাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্ট আমার এখানে চলে আসবে। এখন আমি কিন্তু চাইলে এই কাজটা করতে পারি, কিন্তু আমি করি নাই, কি লেগে বলো? বুঝছো বুঝছো আমার কথা বুঝছো? হ্যাঁ মানে আমি আবার বলি, এই যে বায়ারের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের সম্পূর্ণ অ্যাক্সেস আমার কাছে, তার ব্যাংক অ্যাকাউন্ট আমি দেখতেছি, তার ওয়েবসাইটে কত ডলার আসতেছে এবং কত ট্রান্সফার হইতেছে, কোন জায়গায় প্রোডাক্ট যাইতেছে, এভরিথিং আমি দেখতেছি। এখন আমি যদি চাই এখানে তার ব্যাংক অ্যাকাউন্ট এডিট করে আমার ব্যাংক অ্যাকাউন্ট যদি দিয়ে দিই, অবশ্যই আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এটা আমি দিলাম না কেন? আমি চাইলে কিন্তু পারতাম, দেই নাই কেন? দেন নাই কারণ আপনি আপনার প্ল্যান উনি উনি আরো কাজ দিতে পারে ভবিষ্যতে, আর আপনি স্ক্যাম, এটা একটা স্ক্যাম হয়ে যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, গুড। এখন সে বিশ্বস্ততা হিসেবে সে বিশ্বাস করে কি করছে, আমাকে দিয়ে স্টোর ডিজাইন করছে, এবং সে অলরেডি ধরো একটা স্টোর ডিজাইনের জন্য আমাকে $50, $100 বা $150 দেয়, বা অনেক সময় আরো বেশি দেয়, হ্যাঁ। আর এই যে আমাকে সে কি করলো, ওয়েবসাইটের অ্যাক্সেস গুলো দিল আমাকে, ওয়েবসাইটের যে ডিজাইনটা আমরা কি করলাম, এটা করে দিলাম $100 বিনিময়ে। এখন একটা ওয়েবসাইটের মধ্যে অনেক কাজ থাকে, ধরো প্রোডাক্ট আপলোড থাকে, তারপরে ডিজাইন থাকে, মার্কেটিং থাকে, এসইও থাকে, লোগো ডিজাইন থাকে, ব্যানার ডিজাইন থাকে, এই যে কত যাবতীয় যে কাজগুলো আছে। এখন আমি যদি ওরে অফার করি যে আমি প্রোডাক্ট আপলোড পারি, স্টোর ডিজাইন পারি, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, শপিফাই নিয়ে কাজ করি, তোমার যদি কোনো ফ্রেন্ড সার্কেল যদি থাকে, তাহলে তুমি কি করবা, আমার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা তুমি তাদেরকে দিয়ে দিবা বা রেফার করে দিবা, যাতে তারা কাজ কাম দেয়। এখন আমি যদি একটা ক্লায়েন্টের অনেক সুন্দর করে ডিজাইন করে দেই, সে যদি আমার সাথে কথাবার্তা বলে মনে হয় যে না, লোকটা প্রফেশনাল, লোকটা ভালো, আমাকে কিছু এক্সট্রা কাজ করেছে, সে কিন্তু অবশ্যই বলবে যে তার যে ফ্রেন্ড সার্কেল আছে যা বা যারা ওয়েবসাইট ডিজাইন করতে চায়, তাদের কি করবে, তাদের রেফার করবে যে এই যে ফাইবার অ্যাকাউন্টের লিংকটা আছে, সে কি করে ভালো ডিজাইন করে আমাকে ডিজাইন করে দিছে, ঠিক আছে। এখন আমরা যদি ধরো মণিপুর বা সরকার থেকে যে কোনো কিছু একটা কিনি, বা একটা টি শার্ট বা যেই হোক কিনি, একটা জিনিস যদি ভালো হয়, ঠিক আছে, আমরা কিন্তু অনেকে বলি যে এই দোকানে জিনিসটা ভালো, এই দোকানে জিনিসটা ভালো না, ঠিক আছে। মণিপুর থেকে যে কোনো একটা টি শার্ট কিনলাম, অনেকে আস্ক করতে পারে যে এটা কোথায় থেকে কিনছো, মণিপুর থেকে, ঠিক আছে, কত নিছে, এত টাকা নিছে, এই যে একটা মার্কেটিং হইতেছে, ঠিক আছে। এই মার্কেটিং এর জন্য আমাদের যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটা র‍্যাঙ্ক হইতেছে, অর্ডার ঢুকতেছে, আমি একটা ক্লায়েন্টের জায়গায় আমি 10টা ক্লায়েন্ট পাইতেছি, সেক্ষেত্রে আমার তো ওই ভাইয়ের সাথে 2 নম্বরই করার কোনো প্রশ্নই আসে না, স্ক্যাম করার কোনো প্রশ্নই আসে না, বোঝা গেছে? হুম ঠিক আছে। এখন আমি যদি বলি আমার কিছু হোয়াটসঅ্যাপের কিছু বায়ার আছে, আমি মূলত 2023 সালে একটা বায়ার ফাইবার থেকে আমি আউট এনেছিলাম, সে আমাকে হুট করে হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমার যে মেইল আছে, যখন আমি স্টোরে অ্যাক্সেস নিয়ে কাজ করছি, তখন আমার মেইলে মেসেজ দিতে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। এটাও কিন্তু বায়ার। আচ্ছা, +49 এটা কোন দেশের কান্ট্রি কোড দেখি, +49 কান্ট্রি কোড, জার্মানি, হ্যাঁ জার্মানির। এই যে বায়ারটা আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে, এই হলো জার্মানি। এখন 2023 সালের শেষের দিকে আমি যখন ফাইবারে নতুন নতুন কাজ করি, তখন আমার একটা বায়ার আসে হুট করে ফাইবারের মধ্যে। এখন ওই বায়ারটা হোয়াটসঅ্যাপে অ্যাড করে, ওই বায়ারের মাধ্যমে আমি 10 থেকে 15টা বায়ার পাইছি। এই একটা বায়ার দেখো,
এই একটা বায়ার আছে, বাইরের নাম্বার দেখলে তো বুঝতে পারবা। তারপরে এই যে বেবস একটা বায়ার আছে, ওর সাথে আমার রেগুলার কাজ হয়। তারপরে এই যে ক্রিস ক্যাপো আছে, তারপরে এই যে লে প্লেয়ারও আছে, লে পেরু সুকুরু, ঠিক আছে। এইগুলা তোমার এই যে ট্রান্সফার ইউএস, এই যে বায়ারগুলো আছে এইগুলো তোমাকে আমাদের ধরো 2-3 দিন পর পর টুকটাক কাজ কাম দেয়। আউটের যে কাজগুলো দেখো, একটা বায়ারের মাধ্যমে আমি 10 থেকে 12টা বায়ার পাইছি। এবং এই যে বায়ারটা আসছে, এই বায়ারটা বলে, এই যে বায়ারটা আছে, এই বায়ারটা রিসেন্টলি আসছে। দেখো এই যে 2-1 দিন আগে আমার মেসেজ দিচ্ছে, কথাবার্তা বলতেছে, এখন পর্যন্ত কাজ শুরু করিনি। এই যে আচ্ছা দেখছো, ফর ইউ টু আপলোড বেব, বারটা মেসেজ দিছে। এই বারটার নাম্বার কই পাইছে, দেখো নাম্বারটা পাইছে এই যে এখান থেকে চাপো, ঠিক আছে। দেখাইতেছি সেন্ডার ইনফরমেশন, মেসেজটা দেখাইতেছি। মানে মার্কেটিংটা কোথায় থেকে কোথায় আসে, সিঙ্গেল প্রোডাক্ট রিচো, চেক এগেইন, put VPN, working, you have VPN working my end. আশেপাশে মেসেজ দিছে, সেন্ডিং। এই যে আমাকে যে টাকা দিছে, দেখো যে ইউএসডি দিছে, 2000 টাকা দিছে, $19। কই গেল গা? Reward as I need your favor. No job yet, all good. আচ্ছা এটাই তাই নাই বোধ হয়। ভেপ ভেপ ভেপ, আচ্ছা এই 12 টাকা দিছে, যে $30 দিছে। আচ্ছা যে কোন বাইরে জানি দিছে, আমার আপাতত এখন খেয়াল হইতেছে না। সে বলতেছে যে আমার কাছে একটা লোক আছে, সে তোমাকে মেসেজ দিতে পারে, ঠিক আছে, টেক্সট। তারপর ও আমার মেসেজ দিতে, বুঝছি যে ওই বাইরে মেসেজ দিতে, পরে ওর লগে কথাবার্তা বলছে, বলার ডান। এখন পর্যন্ত ওর সাথে কাজ শুরু করি না। আর ওয়েবসাইট যে ক্রেডেনশিয়াল গুলো দিছে, যে লগইন ইনফরমেশন গুলো এগুলো যে ভুল দিছে, এজন্য বলতেছে যে ভুল হয়েছে আবার দাও, দিলে কাজ কাম শুরু করবো। আচ্ছা যাই হোক, আমরা কাজে ফিরে আসি। তাহলে আমরা কি করতে পারি, বাংলাদেশের মধ্যে শপিফাই এলাও না, কিন্তু আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট ডিজাইন করতে পারি। শপিফাই এর মধ্যে পারি, ওয়ার্ডপ্রেস এর মধ্যে পারি, উইক্স এর মধ্যে পারি। যখন তোমরা শপিফাই নিয়ে মোটামুটি কাজ করবে, একটা বেসিক একটা ধারণা এসে করবে যে মূলত একটা ক্লায়েন্টে কি চাই, কিরকম ওয়েবসাইট ডিজাইন চাই, ওই রিলেটেড কাজ দেখে পরে আস্তে আস্তে ইউটিউবে যাওয়ার পরে ওয়ার্ডপ্রেস রিলেটেড কিছু দেখবা, উইক্স রিলেটেড কিছু দেখবা, আগে গুগলে সার্চ করবা অথবা ইউটিউবে যাবা। তারপরে যে কনফিউশন থাকে তাহলে চ্যাট জিপিটি যাওয়া, বুঝবা, একটু ঘাটাঘাটি করবা যে আসলে কি। মূলত কাজ কিন্তু সেমই, কিন্তু একটু ডিফারেন্ট এই। আচ্ছা গেল তাহলে আমাদের পার্টনার অ্যাকাউন্ট। এখন পার্টনার অ্যাকাউন্টের পরে আমাদের বাইরে আমাদের অ্যাক্সেস দিবে, আমরা ওয়েবসাইট ডিজাইন করব, ঠিক আছে। এখন একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমাদের কি থাকে দেখি, আমরা ওয়েবসাইট স্ট্রাকচার লিখি, শপিফাই কি আসে, শপিফাই স্টোর স্ট্রাকচার দেখি। এখানে মধ্যে অনেক কিছু আছে অ্যাভেলেবল। আচ্ছা একটা শপিফাই স্টোর ডিজাইনের মধ্যে আমাদের প্রথমে থাকে একটা হোম পেজ থাকে, যেটা প্রথমে থাকে একটা ওয়েবসাইটের। এই যে প্রথমে যে এটা আছে এটাকে বলে হোম পেজ। আমরা যে লোগোতে চলে যাই, দেখবা প্রথমে যে পেজটা আছে এটা হলো হোম পেজ। এই যে এটা হলো হোম পেজ আমাদের।
আচ্ছা, তাহলে একটা হোম পেজ থাকে, তারপরে থাকে ক্যাটাগরি থাকে শপিফাইয়ের মধ্যে, ক্যাটাগরি বা কালেকশন, তারপরে সাব ক্যাটাগরি বা সাব কালেকশন আছে, তারপর প্রোডাক্ট থাকে, তারপরে একটা হেডার থাকে, তারপরে ফুটার থাকে, প্রোডাক্ট পেজ থাকে, শপ পেজ থাকে, কন্টাক্ট পেজ থাকে, কালেকশন পেজ থাকে, অনেকগুলো পেজ থাকে। ঠিক আছে, আমি একটা ফুল ওয়েবসাইট তোমাদের ডিজাইন করে দেখাবো। গেল। আচ্ছা দেখো, এই হলো একটা ওয়েবসাইটের মধ্যে কি কি থাকে, একটা স্ট্রাকচার থাকে। এখন আমরা ধরো আমাদের কোনো ক্লায়েন্ট, সে হলো নতুন ফাইবারের মধ্যে বা আউটের মধ্যে, সে হলো নতুন, সে চাইতেছে আমি শুনছি যে শপিফাই এর মধ্যে বিজনেস করা যায় এবং ওয়েবসাইট গুলো ডিজাইন ফাইবার থেকে বা আপওয়ার্ক থেকে বা freelancer.com, এগুলো হলো তোমার বিভিন্ন মার্কেট প্লেস। এখানে কিছু কিছু সেলার আছে যারা কি করে এই ওয়েবসাইট গুলো ডিজাইন করে দেয়, তার কোনো আইডিয়া নেই। সে ফাইবারে আসলো, ধরো শপিফাই স্টোর ডিজাইন লিখে সার্চ দিল, সার্চ দেওয়ার পরে ধরো আমাদের যে অ্যাকাউন্ট গুলো আছে, অ্যাকাউন্ট গুলো শো হইলো, ওখানে যে কোনো একটা বায়ার তোমাকে মেসেজ দিল। সে যদি বলে যে আমি তো এই সেক্টরের নতুন, আমি কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করব আমার কোনো আইডিয়া নেই, ওয়েবসাইট কিভাবে ডিজাইন করে এটা আমার কোনো আইডিয়া নেই, ওয়েবসাইটের লোগো কি এটা আমি জানি না, তুমি আমাকে A to Z একটা লোগো বানাবা এবং আমার যে প্রোডাক্ট আছে, কোন প্রোডাক্ট চলতেছে এই প্রোডাক্ট দেখবা, তারপরে হোম পেজ ডিজাইন করে দিবা, আর যা যা লাগে, কোথায় কি লাগে, আমার এদিক থেকে যতটুকু দেওয়া সম্ভব, যে যে ইনফরমেশন যদি আমার কাছে থাকে আমার কাছে বলবা, আমি তোমাকে পাঠাবো। কিন্তু আমার কোনো আইডিয়া নেই কিভাবে ওয়েবসাইট ডিজাইন করতে হয়, আমাকে সুন্দর করে ডিজাইন বানিয়ে দাও। এই যে একটা ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট, সে কি করলো, তোমার উপর সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিল যে একটা ওয়েবসাইট কিভাবে তুমি মেক করবা, কিভাবে এটা সৌন্দর্য বৃদ্ধি করবা, প্রোডাক্ট কই থেকে নিবা, এভরিথিং। বায়ারের কোনো আইডিয়া নেই। গেল এক প্রকার ক্লায়েন্ট। আরেক প্রকার ক্লায়েন্ট আসবে, তারা বলবে যে আমার একটা লোগো আছে, আমার ব্যানার আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমেল আছে, আমার কাছে আমার পার্সোনাল প্রোডাক্ট আছে, অথবা আমার একটা কম্পিটিটর সাইট আছে যার কাছ থেকে আমি প্রোডাক্ট নিয়ে বিক্রি করব, আমার কাছে এভরিথিং সবকিছু আছে, এবং আমার কাছে একটা ওয়েবসাইটের ডেমো আছে। ওয়েবসাইটের ডেমোটা হলো এই যে এখানে যেরকম আছে এরকম, তুমি আমাকে 90% বা 80%, এই দেখো নগদ বিকাশ দিয়ে দিয়েছে, পার্টনার দিয়েছে, তুমি আমার এই ওয়েবসাইট দেখে 90 থেকে 95% সিমিলার ডিজাইন করে দিবা, অথবা যদি পসিবল হয় আরেকটু বেটার, আরেকটু ইউনিক, আরেকটু অ্যাট্রাকটিভ ডিজাইন করে দিবা। তুমি কি করতে পারবা? ঠিক আছে, তখন তোমার অ্যান্সার থাকবে যদি পসিবল হয় হ্যাঁ আমি পারবো, আর যদি পসিবল না হয় তুমি বলবা যে আসলে এইটা তো এই থিম দিয়ে ডিজাইন করা, আমার 80 থেকে 85% ডিজাইন আমি করে দিতে পারবো, অথবা এর থেকে একটু বেটার ডিজাইন আমি করে দিতে পারবো, সমস্যা নেই, তুমি সম্পূর্ণ ডিটেলস আমাকে পাঠাও। ঠিক আছে, দেখো বায়ার এখানে কয়েক কোয়ালিটির বায়ার আসবে। একটা বায়ার আসবে অবুঝ, সে হইলো কিছু বুঝে না। আরেকটা বায়ার আসবে পণ্ডিত, সে তোমাকে বলে দিবে যে এটা আছে, এটা আছে, এই আছে, সে আছে, এই যে ফোটার মেনুতে আমার কিছু পার্টনার আছে, এই যে পার্টনার অ্যাকাউন্ট এই আছে, লাইভ চ্যাট আছে, এগুলা সবকিছু আমার আছে, এগুলো তুমি করে দিবা। গেল। আরেকটা বার আসবে, সে হইলো ধরো একটা কাজ নিছে একটা ক্লায়েন্টের কাছ থেকে, এই যে একটা কাজ আছে, সে বলতেছে তুমি এরকম ডিজাইন করে দিবা। ঠিক আছে, সে কি করলো, তোমাকে আবার তৃতীয় পক্ষ হিসেবে তোমাকে কাজটা দিয়ে দিল যে তুমি এই কাজটা আমাকে করে দিবা। তুমি যে কাজটা করে ওরা ডেলিভারি দাও, ও আবার ডেলিভারি যার কাছ থেকে নিয়েছে তার কাছে দিয়ে দিবে। ঠিক আছে, কয়েকটা হাত ঘুরে আসবে, যেটাকে বাংলা ভাষায় বলে যে দালাল। ঠিক আছে, এরকম কিছু ক্লায়েন্ট ফাইবারের মধ্যে আসবে, কিছু বোকা টাইপের ক্লায়েন্ট আসবে যারা কিছুই বোঝে না, এবং কিছু চালাক টাইপের ক্লায়েন্ট আসবে, তারা বলবে যে এগুলো এগুলো করো, বিভিন্ন রিকমেন্ড দিব, তোমার এটা ভালো হয় না, এটা করো, এটা করো, এর ভালো দেখা যায় না, এই ভালো দেখা যায় না। ঠিক আছে, কিছু কিছু বায়ার বলবো যে তোমার যে ব্যানারটা ডিজাইন করছো এটা অনেক সুন্দর হয়েছে। আবার কিছু কিছু বায়ারে তুমি ধরো এর থেকে আরো বেটার ডিজাইন করে দিবে। ঠিক আছে, সে বলবো যে এখানকার লেখা ভালো লাগে না, এটা মুছো। ঠিক আছে, সে বলবো যে তুমি যে নিচের জুতা আছে এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা বাদ দাও, এখানে 3টা দিয়ে দাও। ঠিক আছে, এখন ক্লায়েন্ট যা বলবো, ক্লায়েন্ট যদি বলে আমার এটা দরকার নাই তাহলে দরকার নাই, ক্লায়েন্ট যদি বলে আমার এটা লাগবে, তুমি কি করতে পারবা, যদি পারো হ, যদি না পারো না, বা সিমিলার পারবো। ঠিক আছে, ক্লায়েন্টের উল্টা বোঝানো যাবে না যে এইটা তো এইখানে ভালো হয় না, এটা তুমি এইখানে দেখো ভালো হয়, এরকম কোনো কিছু করতে বলা যাবে না। ঠিক আছে, তুমি ধর এভাবে বলতে পারো যে আমি কয়েকটা ডিজাইন করছি,
আমি তোমাকে পাঠালাম, তুমি দেখো কোনটা পছন্দ হয়, তারপরেও যদি তোমার মডিফিকেশন বা চেঞ্জেস লাগে আমি এটা করে দিব, সমস্যা নেই। ডিরেক্ট বলছো না এটা ভালো হবে না, আমি যেটা করছি এটা, এরকম কি করা যাবে না, ঠিক আছে? ক্লায়েন্ট যা বলবো, ক্লায়েন্ট যদি বলে তুমি এখানে মনে করো এভাবে নড়াচড়া করো, নড়াচড়া করো, তাহলে তোমার নড়াচড়া করতে হবে। ক্লায়েন্ট যদি বলে যে এখানে এই যে পিছনে যে কালারটা আছে এটা হোয়াইট দাও, এখন পিছনের যে কালার আছে এটা যে হোয়াইট দাও, তাহলে হোয়াইট আর হোয়াইটের সাথে মিশে যাবো, ভালো দেখা যাবে না। এখন ক্লায়েন্ট যেহেতু বলতেছে হোয়াইট দাও, তোমার হোয়াইট দিতে হবে, এখানে বাজে দেখা যায় কোনো প্রবলেম নেই, কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ক্লায়েন্টের খুশি পছন্দ অনুযায়ী তোমার কাজ করতে হবে, বোঝা গেছে? হ্যাঁ বুঝছি। আচ্ছা দেখো, এখন আমার একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হলো একটা ওয়েবসাইটের মধ্যে, একটা শপিফাই ওয়েবসাইটের মধ্যে, এটা হলো ওয়েবসাইট একটা, ধরো যেহেতু তোমাদের ওয়েবসাইটের ডিজাইন ক্লাস দেখাইতেছে, আর আমি একটা সম্পূর্ণ ওয়েবসাইট ডিজাইন করে দেখাবো নেক্সট ক্লাসে, যেদিন হয় ওই দিন, হ্যাঁ। এখন আমার কোশ্চেনটা হলো যে এই যে একটা ওয়েবসাইট আছে, ধরো একটা ওয়েবসাইটের মধ্যে মূলত একটা ক্লায়েন্ট, বা ধরো তোমার একটা ওয়েবসাইট আছে বা তোমার একটা শপ আছে, ঠিক আছে? সব থেকে একটা ওয়েবসাইটের মধ্যে ইম্পর্টেন্ট কি জিনিস বলো? একটা ওয়েবসাইটের মধ্যে ইম্পর্টেন্ট কি জিনিস, সব থেকে ইম্পর্টেন্ট, মানে ওয়েবসাইট ডিজাইন করার আগে চিন্তা ভাবনা করে যে এটা লাগবে, বলো। আইডিয়া আছে কারো? ধরো তোমার একটা দোকান আছে, তুমি একটা দোকান দিবা চিন্তা ভাবনা করছো, তুমি কিন্তু দোকান দেওয়ার আগে তোমার কি ভাবতে হইব? দেওয়ার আগে বাবা না করে যে মানে লোকগুলো কি প্রোডাক্ট গুলো কি ভালো লাগবে নাকি ভালো লাগবে না। আচ্ছা, একটা ওয়েবসাইটের মেইন যেটা, সেটা হলো একটা ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট, হ্যাঁ। আমরা একটা ওয়েবসাইট চাইলে আমরা মেক করতে পারি ইজি, শপিফাই এর মধ্যে ফ্রিতে করা যায়, সমস্যা নাই। ওয়ার্ডপ্রেস এর মধ্যে পেইড কিনতে হয়, কিন্তু আমাদের এটা পেইড করতে হবে না, এটা বায়ার দিয়ে দিবে। আমাদের ফাইবার অ্যাকাউন্ট ফ্রি, আমাদের শপিফাই পার্টনার ফ্রি, এভরিথিং ফ্রি, আমাদের কোনো পেইড কোনো এখানে কোনো কিছু নাই, গেল। যা করার ক্লায়েন্ট পেইড করবে। এখন একটা ওয়েবসাইট মেক করার জন্য আমাদের সর্বপ্রথম ভাবতে হবে যে ওয়েবসাইটের মধ্যে আমরা কি প্রোডাক্ট আপলোড করব, কি প্রোডাক্ট মার্কেটের মধ্যে চলতেছে, কি প্রোডাক্ট বেশি বিক্রি হইতেছে, কি প্রোডাক্ট সব থেকে বেশি লাভজনক বা প্রফিটেবল। অথবা আমরা যদি সোজা বাংলা ভাষার মধ্যে যাই, আমাদের একটা দোকান আছে, আমরা চিন্তা ভাবনা করছি একটা দোকান দিব, দোকান দেওয়ার আগে চিন্তা ভাবনা করব যে আমরা আসলে এই দোকানের মধ্যে কি কি প্রোডাক্ট তুলবো, কাস্টমারে কি কি প্রোডাক্ট চাই, ওই রিলেটেড আমরা কি করব, দোকানটা সাজাই বা প্রোডাক্ট রাখি, এটা সেটা ইত্যাদি। এখন সেম টু সেম আমরা একটা ওয়েবসাইটের মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো প্রোডাক্ট। এখন ধরো আমি তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে একটা বায়ার আসবে, বায়ারের মনে করো মাথার মধ্যে কোনো কিছু নাই, সে জানে স্টোর ডিজাইন করা যায় শপিফাই এর মধ্যে, এবং ডিজাইন করে দেয় কি ফাইবারের তারা সেলার আছে, তারা ডিজাইন করে দেয়, ঠিক আছে? সে আসবে, সে আমার ডিজাইন করতে হবে স্টোরে, এবং আমার প্রোডাক্ট লাগবে কিছু, ঠিক আছে? এখন সে যদি বলবে যে আমার কোনো আইডিয়া নাই কি প্রোডাক্ট চলে বেশি, তুমি এটা আইডিয়া করে দাও, এটা খুঁজে দাও, এই করে দাও, এই সেই ধারণা থাকতে পারে, বলতে পারে, ঠিক আছে? তাহলে যেহেতু আমাদের ইম্পর্টেন্ট প্রোডাক্ট, তাহলে একটা ওয়েবসাইট ডিজাইন করার আগে আমাদের সব থেকে মেইন যেটা, সেটা হলো প্রোডাক্ট। প্রোডাক্টের পরে আমাদের একটা ওয়েবসাইটের লোগো থাকবে, যেটা হলো একটা, এই দেখো ওয়েবসাইটের ব্র্যান্ড, যেটাকে বলে একটা ব্র্যান্ড ভ্যালু বা ব্র্যান্ড শো করে। যেমন আমরা যদি বাটা লিখি, একটা বাটার একটা লোগো আছে, দেখো আমরা যদি বাটা শো লিখি, বাটা শো যদি লিখি, দেখবো এখানে বাটার কিছু লোগো চলে আসছে, দেখবো। আচ্ছা, এই যে বাটার যে জুতাগুলো আছে দেখো চলে আসছে, এবং এই যে একটা আইকন আসছে দেখো, এই যে বি, ঠিক আছে? আমি যে এটার ভিতরে ক্লিক করি, দেখো বাটার একটা লোগো চলে আসবে। এই যে আমি যে প্রোডাক্টের মধ্যে যাই, batabd.com, দেখবা একটা ওয়েবসাইটের মধ্যে সর্বপ্রথম ফোকাস করতেছে একটা লোগো, BATA, বাটা। এটা হলো একটা ব্র্যান্ড, একটা লোগো একটা ওয়েবসাইটের, একটা কোম্পানির ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে। আমাদের যে দোকানপাট বা শপ আমাদের থাকে ভাইবা স্টোর, তারপরে টেলিকম, তারপরে মকিত ইলেকট্রনিক্স, তারপরে আদার্স কয়েকগুলো যে ইলেকট্রনিক্স গুলো থাকে, ঠিক আছে? এই নামে কি হয়, একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হয়।
ঠিক আছে। কেউ যদি বলে এটা কই থেকে আনছো, যে এটা আমি মুকিত ইলেকট্রনিক্স থেকে আনছি, এটা কই লোকেশন, এটা লোকেশন মণিপুর। তাহলে একটা লোগো আমাদের একটা ওয়েবসাইটের বা একটা শপের ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে বা তৈরি করে। তাহলে প্রথমে গেল আমাদের প্রোডাক্টের পরে গেল লোগো, তারপরে যাবো তো একটা ওয়েবসাইটের স্ট্রাকচার যা যা থাকে, একটা ওয়েবসাইটের মধ্যে কি আমাদের থাকে, লোগো থাকে, তারপরে হোম পেজের মধ্যে আমাদের মেনু থাকে, এই যেটাকে বলে মেনু, এই যে হোম পেজ, শপ পেজ, ক্যাম্পেইন, ব্লগ পেজ, মেনু। তারপরে যে ব্যানার থাকে, দেখো এই যে ব্যানারে স্লাইডার আসছে, এটাকে বলে স্লাইড শো। তারপরে যে ক্যাটাগরি আসছে, ম্যান ক্যাটাগরি, ওমেন ক্যাটাগরি। আমি যদি ম্যানের ভিতরে যাই তাহলে যত ম্যান প্রোডাক্ট আছে ম্যান আসবে, আমি যদি ওমেনে যাই তাহলে ওমেন আসবে, আমি কিডসে যাই তাহলে যত বাচ্চাদের জুতা টুতা আছে সব বাচ্চাদের আসবে। এই যে কিছু ক্যাটাগরি গুলো কি ভাগ করা। আবার আছে ইউনিসেক্স, মানে ছেলে মেয়ে উভয়ে পড়তে পারে। তারপরে এখানে আছে আর কি আছে, ট্রেন্ডিং প্রোডাক্ট আছে। এই যে দেখো ট্রেন্ডিং প্রোডাক্ট, মানে এই প্রোডাক্ট গুলো অনেক বেশি সেল হইতেছে। এবং টপ রেটেড কিছু প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট গুলো এর থেকে আরো বেশি বেটার সেল হইতেছে। এবং প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে ধরো টুকটাক রেটিং আছে। এই তারপরে হোম পেজের মধ্যে থাকে ফুটার সেকশনে থাকে আমাদের অ্যাকাউন্টের ইনফরমেশন, ইমেল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই সেই ইত্যাদি ইত্যাদি। এবং নিচে কিছু পেমেন্ট গেটওয়ে দিচ্ছে, যেমন বিকাশ, রকেট ইত্যাদি। এগুলো তো বাইরের কান্ট্রিতে চলে না, তাদের চলবে ভিসা, মাস্টার কার্ড, পেপাল, ইটিসি ইটিসি থাকবে। ঠিক আছে। তাহলে একটা ওয়েবসাইটের সব থেকে ইম্পর্টেন্ট হলো প্রোডাক্ট। তারপরে একটা ওয়েবসাইটের ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করার জন্য আমাদের দরকার হয় লোগো। তারপরে আমরা যাবো একটা ওয়েবসাইট যা আছে ডিজাইন করতে পারবো, এগুলো সমস্যা না। একটা ওয়েবসাইটের থিমের মধ্যে A to Z সবকিছু দেওয়া থাকে। অথবা আমরা গুগলে যাব, যাওয়ার পর আমরা কয়েকটা ওয়েবসাইট দেখবো, 8-10টা ওয়েবসাইট দেখবো। এক এক ওয়েবসাইট থেকে আমরা এক এক ওয়েবসাইটের সেকশন নিব, সেকশন নিয়ে তারপরে মনে করো ডিজাইন করে দেবো। এখন ধরো যে এখানে একটা ওয়েবসাইট আছে, সেম টু সেম আমি যদি এখানে ডিজাইন করে দিই, তাহলে মনে করো বাইরে বুঝবে যে সেম টু সেম একটা ওয়েবসাইট আছে, এটা ডিজাইন করে দিয়েছে। আমরা এখান থেকে একটা সেকশন নিব, তারপরে এখান থেকে একটা নিব, বা এখানে এই যে একটা ব্যানার সেকশন আছে দেখছো, এটা নিব, বা এটা আমার দরকার নেই। এই যে সেকশনটা আছে, এই সেকশনটা অনেক সুন্দর দেখা গেছে, এইটা নিব আমরা। যদি আমাদের শপিফাইয়ের মধ্যে লিমিটেশন আছে, ফ্রি থিম বা প্রিমিয়াম থিমের মধ্যে যদি আমাদের এই অপশন থাকে, তাহলে আমরা এই অপশন করে দেবো, বা এই অপশন না থাকলে একটু ডিফারেন্ট করে দেবো। অনেক থিমের মধ্যে এরকম অপশন তুমি পাবা, এবার লাফাইতেছে, ফাল পড়তেছে। আবার দেখবো অনেক সময় ওভার করলে জুম হয়ে আসতেছে, বা এদিকে ডান্স করতেছে, বা এদিক থেকে স্ক্রল হইতেছে, যেরকম স্লাইডের মধ্যে স্ক্রল হয়ে যাইতেছে, এরকম যায়। ঠিক আছে। ধরো আমরা একটা শপিফাই স্টোরের মধ্যে যদি ডিজাইন করি, আমাদের প্রথম লাগবে প্রোডাক্ট। এখন প্রোডাক্ট আমাদের এখানে দুই ভাবে আপলোড করা যায়, শূন্য মনোযোগ দিয়ে। একটা হলো ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড, যেটা আমাদের বায়ারে দিয়ে দিবে যে এখানে এই একটা সাপ্লায়ার সাইট আছে, ধরো এই একটা সাপ্লায়ার সাইট, এখানে যত প্রোডাক্ট আছে সব তুমি আপলোড করবা। এক। দ্বিতীয়ত বলবে আমার কোনো প্রোডাক্ট নাই, তুমি প্রোডাক্ট আমাকে খুঁজে দাও, কোন প্রোডাক্ট গুলো মার্কেটে বেশি চলতেছে, এই প্রোডাক্ট গুলো তুমি খুঁজে দাও। ঠিক আছে। 3 নাম্বার প্রোডাক্ট থাকবে, বায়ার বলবে যে আমার পার্সোনাল প্রোডাক্ট আছে, আমি তোমাকে ছবি পাঠাইতেছি, তুমি টাইটেল গুলা এগুলো একটু চ্যাট জিপিটিতে লিখে দাও, বা প্রোডাক্টের ইমেজ খুঁজে কিছু প্রোডাক্টের ডেসক্রিপশন বের করে দাও, বা ডিটেইলস বের করে দাও। এইগুলো অ্যাড করো। কয়েকটা ক্যাটাগরিতে প্রোডাক্ট আপলোড করা যায়। একটা হলো ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড, আর একটা হলো প্রোডাক্ট রিসার্চ করে আপলোড করতে হয়। আবার কিছু বাইরের পার্সোনাল প্রোডাক্ট থাকবে, তারা কি করবে যে আমি এটা দিয়ে দিলাম, এগুলো তুমি আপলোড করো। ঠিক আছে। আজকে আমরা দেখব একটা শপিফাই স্টোরের মধ্যে কিভাবে ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড করে। আচ্ছা, আমরা যে কোনো একটা স্টোরের মধ্যে যাই, হ্যালো ফ্রিল্যান্সার ক্লায়েন্ট ট্রান্সফার, হ্যালো ফ্রিল্যান্সার টু। আচ্ছা, এখন আমরা দেখব একটা শপিফাই স্টোরের মধ্যে ম্যানুয়ালি কিভাবে প্রোডাক্ট আপলোড করে। ম্যানুয়ালি বলতে বোঝায় যে আমি কপি পেস্ট করব, এখানে আছে, এখান থেকে ধরো একটা বায়ার আছে, বাইরে বলছে যে নিউ অ্যারাইভালের যে প্রোডাক্ট গুলো আছে, একে তুমি কি করবে, আমার শপিফাই এর মধ্যে আপলোড করে দিবা ম্যানুয়ালি। কারণ দিয়ে দিছে, তুমি শুধু কপি পেস্ট করবে। এখন ম্যানুয়ালি একটা স্টোরের মধ্যে কিভাবে প্রোডাক্ট আপলোড করে আমি দেখাইতেছি। আজকে তোমাদের দেখবো কিভাবে যে ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড করে, এটা দেখাবো। এবং পরবর্তী যে ক্লাস হবে তখন দেখাবো কিভাবে একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্ট রিসার্চ করে বের করে তারপরে ইম্পোর্ট করা হয় বা আপলোড করা হয়, ওইটা দেখাবো।
আচ্ছা, ম্যানুয়ালি যেভাবে প্রোডাক্ট আপলোড করে এটা দেখাই। এই দুইটা আপলোড করার পরে আমি তোমাদের একটা স্টোর ডিজাইন দেখাবো A to Z শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা দেখো, আমি এখানে একটু আইডিয়া দেই। আমাদের এটা হলো আমাদের যে hellofreelancerbd.com একটা হলো স্টোর, যেটা আমি মেক করছি। তোমরা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে মেক করবা। এখানে আমার এখানে হোম পেজ আছে, হোম, তারপর এখানে অর্ডার, এখানে আমার কতগুলো অর্ডার আসলো এখান থেকে আমি দেখতে পারবো। তারপর এখানে প্রোডাক্ট, এখানে কতগুলো প্রোডাক্ট আছে আমি এটা দেখতে পারবো। তারপর আমার কালেকশন, কালেকশন মিন্স ক্যাটাগরি, ক্যাটাগরি আর কালেকশন একই। আমার এখানে কয়টা কালেকশন আছে আমি এটাও দেখতে পারবো। তারপর ইনভেন্টরি এর দরকার নাই, ট্রান্সফার, কাস্টম, মার্কেটিং এবং কন্টেন্ট, এটা হলো আমাদের মেনুগুলো মেক করা হয়, এখানে দেখবো। আর এখানে অনলাইন স্টোর, এখানে এই বাটনে ক্লিক করলে তাহলে আমাদের যে স্টোরটা আছে এটা অটোমেটিক্যালি আমার ভিউ হয়ে যাবে যে কতটুকু ডিজাইন আছে। তারপরে আমি যে অনলাইন স্টোরে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের একটা অপশন আসবে থিম, থিম এর নিচে একটা অপশন আসছে পেজ। এখন আমার ওয়েবসাইটের মধ্যে কতগুলো পেজ আছে আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে যাওয়ার পরে আমরা এখানে একটা কন্টাক্ট পেজ আছে, আমরা যদি চাই এড পেজ দিয়ে নতুন পেজ মেক করতে পারি। আর যে আমাদের যেখানে থিম আছে, আমরা চাইলে আমাদের এখান থেকে শপিফাইয়ের যে পেইড থিম এবং ফ্রি থিম ইউজ করে আমরা ট্রায়াল পারপাস ওয়েবসাইট ডিজাইন করতে পারি, অথবা আমরা ডেমো ইম্পোর্ট করে ওয়েবসাইট ডিজাইন করতে পারি। এই আচ্ছা, এখন আমরা একটা ওয়েবসাইটের মধ্যে কিভাবে ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড দেব ওইটাই আজকে দেখাবো। প্রোডাক্টে চলে যাব আমরা এখান থেকে ডিরেক্ট। আমার ওয়েবসাইটে যে ডিজাইন এক্সপার্ট, আচ্ছা আমাদের এখানে ক্যাটাগরি আছে। এখানে মেন ক্যাটাগরির মধ্যে আছে ওমেন আছে, ওমেনের ভিতর এয়ার ফোর্স আছে। আমরা বাচ্চাদের প্রোডাক্ট আপলোড দেই, কিডস। আচ্ছা, আমরা যদি কিডস এ যাই তাহলে দেখবো আমাদের যে বেবি শোজ যেগুলো আছে বাচ্চাদের, ওইগুলো চলে আসবে এখানে। আসলে এখানে লোডিং লোডিং হচ্ছে, লোডিং, প্রোডাক্ট নট অ্যাভেলেবল। তাহলে কিডস যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের মধ্যে কি এখন পর্যন্ত প্রোডাক্ট আপডেট হয় না এই ওয়েবসাইটের মধ্যে। আচ্ছা, আমরা ম্যানে যাই, দেখি ম্যানের ভিতরে কতগুলো প্রোডাক্ট আছে। এই দেখো এখানে শো করছে 288টা প্রোডাক্ট আছে, এখানে আসবে। আসুক। আচ্ছা দেখো, আমি যে মেন ক্যাটাগরির মধ্যে যাই, আমার এখানে অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে। আমরা ধরো এখান থেকে আপাতত দুইটা প্রোডাক্ট আপলোড দিই। ক্যাটাগরি কি? মেন ক্যাটাগরি বা কালেকশন মেন। আচ্ছা, এই যে প্রোডাক্টটা আমরা নিউ ট্যাব দিয়ে ওপেন করি, একটা আছে কালো, একটা দুইটা, একটা আছে তিনটা। আচ্ছা, আমরা একটু এই পাশে নিয়ে এগুলো টান দিয়ে এই আরেকটা আছে, এই তিনটা প্রোডাক্ট নিলাম। এবং আমার এখানে আমরা যে শপিফাই যে স্টোর আছে কেটে দেই, ঝামেলা করতেছে নেটিং এগুলো লোডিং হোক। নেট স্লো নাকি? নেট স্লো, নেট লেগ করতেছে। তাহলে আজকে আমরা দেখাবো ম্যানুয়ালি কিভাবে প্রোডাক্ট আপলোড করে। ম্যানুয়ালি বলতে ধরো ক্লায়েন্ট তোমাকে দিয়ে দিবে, ধরো বলবে যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে তুমি প্রোডাক্ট আপলোড দাও। ধরো আমি যে এখানে দেখাই, এই যে দেখো একটা প্রজেক্ট দেখাইতেছি, এই যে একটা ওয়েবসাইট দিছে, আর সব মানে দিয়ে ঝামেলা করতেছে।
দেখো তোমাদের দেখো তোমাদের ফেসবুকের গ্রুপে আমি একটা স্ক্রিনশট পাঠাইছি। এই যে প্রজেক্টটা আছে না এখানে, এই যে এই পাশে, এই প্রজেক্টটা আমি কালকে নিছি। দেখো কত ডলার, $40 দিয়ে নিছি। এই প্রজেক্টের কাজটা কি আমি দেখাই দিচ্ছি তোমার। দেখছি। এই যে দেখো যে নিউ অর্ডার আপডেট, একটা অর্ডার আছে $40 নভেম্বর 3 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। দেখো হ্যাঁ, এই যে একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টটা হলো গিয়ে ধরো ওয়ার্ডপ্রেস এর মধ্যে আমরা কি করছি, ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড দিছি। এখন এই যে এখানে 134টা প্রোডাক্ট আছে, এই প্রত্যেকটা প্রোডাক্ট সে কি করছে, বাইরে আপলোড করে দিছে। এখন এখানে আমার কাজ ছিল যে এই যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্টের মধ্যে ছবি ছিল না। এই ছবিগুলো কি করছি, আমি গুগলে গেছি, ধর আমি এই যে টাইটেলটা কপি করছি, কপি করার পর আমি গুগলে গেছি। এখান থেকে গুগলে যাওয়ার পরে সার্চ দিছি, সার্চ দেওয়ার পরে অটোমেটিকলি যে ছবিটা আছে, ওটা কোনে ঢুকছিলেন? কোনটা যে কপি করলেন? ওই যেখান থেকে কপি হয়েছে, এটা হলো বায়ারের লগইন ইনফরমেশন আছে, বায়ারের ও। ওয়েবসাইটের ভিতর আছে। এই যে বায়ারের ওয়েবসাইট ডিজাইন পেজ আছে সবকিছু। আচ্ছা, এটা কপি করছি, কপি করার পরে আমি গুগলে গেছি, গুগলে যাওয়ার পরে আমি সার্চ দিছি, সার্চ দেওয়ার পরে গুগলের মধ্যে ওই রিলেটেড কয়েকটা ছবি চলে আসছে। ইমেজের মধ্যে যাই, দেখো আমি যে ইমেজের মধ্যে যাই, দেখো এই একটা ছবি আসছে, একটা ছবি। রাতুল রাতুল মিনু রে নিয়ে আয়, মিনু দেখে সেলিম করতে গেছে, গেলাম পাইলাম না, নাহলে সুলেমান মামা কইছে পুরান বাড়ি উনি নিয়ে ধরে। দেখো এই যে রিলেটেড কিছু ছবি টবি আছে, আমি এখান থেকে গুগল থেকে আমি কি করছি, সেভ করে আমি যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের মধ্যে আমি আপলোড করে দিচ্ছি। দেখো এই যে এখানে যে ছবিটা আছে, এই ছবিটা। হ্যাঁ দেখো এই যে, আচ্ছা আমি যেটা ভিউ করি, যদি দেখো ভিউ করবো এটা নিয়ে, ল্যাঙ্গুয়েজ তো বলে তোমার স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ মনে হয়, এর লেগে ল্যাঙ্গুয়েজের নেটের যে অবস্থা মনে হয় না পড়তে পারো। নেটের তুমি দেখ আশেপাশে নিয়ে ধরে আমাদের ক্লাস বোধ আর আজকে নিয়ে বললাম না, যে গোড়া দিছে। কি করবেন? এইটা আছে না তো, এই হ্যাঁ দেখো এটা টাচ ল্যাঙ্গুয়েজ, এই যে ইমেজটা আছে, এটা আমি গুগল থেকে ডাউনলোড করছি। এই যে প্রথম যে ছবিটা আছে, এটা আমি ডাউনলোড করে এখানে দিয়েছি। তাহলে 134টা প্রোডাক্টের আমি কি করছি, ছবিগুলো গুগল থেকে কালেক্ট করে, এবং যেগুলো একটু হাই কোয়ালিটি, কয়েকটা ছবি আছে এখানে যেগুলো একটু হাই কোয়ালিটি, আমি এগুলো কি করছি, এডিট করে আমি এগুলা আপডেট দিয়ে আমি কি করে প্রোডাক্ট গুলো আপলোড করে আমি আপডেট করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে প্রোডাক্ট হলো 134টা প্রোডাক্টের জন্য মনে করো সে আমার কি করছে, ধরো $40 দিচ্ছে। এখানে ফাইবারে কিছু চার্জ আছে, ধরো $30 থাকবে, 3000 থেকে 3500 টাকা ধরো এই প্রজেক্ট থেকে আসবে। এই প্রজেক্টটা কমপ্লিট করতে টাইম লাগছে 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টার মধ্যে যদি তোমার 3 থেকে 4000 টাকা আসে, তাহলে তো মোটামুটি খারাপ না, তাই না? কাজটা কি ছিল, ছবিগুলা কালেক্ট করে আপলোড করে দিচ্ছি। এখন এরকম কিছু ক্লায়েন্ট থাকবে, তারা বলবে যে আমার ছবি আছে, তুমি টাইটেল গুলা এগুলা তুমি করে দাও,
জেনারেট করে দাও। ইজি, আমরা 4GB তে যাব, যে ছবিটা আছে ছবিটা ইম্পোর্ট করব, 4GB তে বলবো যে আমাদের এটার কিছু এসইও প্রিন্টের টাইটেল বা ডেসক্রিপশন লিখিত, নিব কপি করব, আপডেট, শেষ। ঠিক আছে, কাজ অনেক, কিছু কিছু কাজ অনেক ইজি। শপিফাই স্টোর ডিজাইনের মধ্যে একটু মাথা খাটিয়ে ডিজাইন করতে হয়, অ্যাট্রাকটিভ ডিজাইন করতে হয়, কিন্তু প্রোডাক্ট আপলোডের কাজ এগুলো সব ইজি। এই গেল এটা। যে একটা প্রজেক্ট কন্টিনিউ চলতেছে, এই প্রজেক্ট হলো কি তোমার ইয়ের বন্দুকের বন্দুক, ঠিক আছে, গানের টিগার মিগার অ্যাক্সেসরিজ যেগুলো আছে বন্দুকের, এগুলা সে বিক্রি করে বাইরে। কিন্তু এই যে বন্দুকের টিগার বিক্রি করতেছে $60, 16,000 টাকা বাংলাদেশি টাকা, 16-17,000 টাকা দিয়ে টিগার বিক্রি করে। এগুলো বাংলাদেশের বাইরের দেশে এগুলো তো অ্যাভেলেবেল, এগুলা সব কি বলে বৈধ, বাংলাদেশের মধ্যে তো পসিবল না। ঠিক আছে, এই যেগুলো দেখছো অ্যাকসেসরিজ বেচতেছে, বন্দুকের টোটা বেচতেছে, এই বেচতেছে, সাইলেন্সার বেচতেছে, এগুলা এক এক বায়ার তোমার এক এক কাজ দিবে। আচ্ছা, যাই হোক, আমরা শপিফাইয়ের মধ্যে চলে যাই। আমাদের প্রোডাক্ট এখন পর্যন্ত ঘুরতেছে, এই যে ঘুরে ঘুরে শপিফাই পার্টনার এখন পর্যন্ত আসছে নাই। তাহলে কালকে তোমাদের স্কুল খোলা না? হ্যাঁ, খোলা। ওয়েট করি, দেখি কি বল। নিয়ে আয় গারে মুখ ধরে, হ্যাঁ তেলে ওই যে সোলে মামা কো পারে আছে না, হ্যাঁ মনে পাস নাই তো গেল কোনে সরগর হয়ে ঘুম দিছে নি, দেখছে আবার ডাক পারলে তো 8টা পর্যন্ত দেখতে। টেস্ট ভিডিও রে যাই, আমরা ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড দিব, ম্যানুয়ালি, এবং যেটা রিসার্চ এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড দেই ইজি। ওই ডাটা এন্ট্রির মধ্যে করছি না আমরা, ওয়েবসাইটের ইনফরমেশন কপি পেস্ট করছি, ইউআরএল কপি পেস্ট করছি, নাম্বার লাইক এরকম। হ্যাঁ হ্যাঁ করছেন। আচ্ছা, আসলো, তাহলে এখান থেকে আমরা ডিরেক্ট প্রোডাক্টে চলে যাব। এখানে কোনো সেল নাই, কোনো কিছু নেই, কারণ এটা আমার পার্সোনাল ফ্রি কাজ শেখার জন্য আমি এটা কি করছি, ইনস্টল করছি। তাহলে এখান থেকে প্রোডাক্টে যাব, প্রোডাক্টে যাওয়ার পরে দেখবা আমাদের প্রোডাক্টের আপলোড করার যে ইন্টারফেস আছে এটা চলে আসবে। লোডিং হোক, তার মধ্যে আমরা বেহাল অবস্থা। দেখো এই যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের মধ্যে প্রথমে একটা ছবি আছে, 2 নম্বরে একটা ছবি আছে, তারপর 3 নম্বরে একটা ছবি আছে, 3টা ছবি আছে। প্রথম যেটা এটা আমরা এখান থেকে সেভ দিই। আচ্ছা, নেটওয়ার্ক সংক্রান্ত কারণে ছবি এখান থেকে সেভ হইতেছে না, সমস্যা নাই। আমরা কাজ করি, আমাদের যে ছবিটা আছে এটা আমরা একটা স্ক্রিনশট নিয়ে আপাতত একটা ছবি নিলাম, সেভ। আমাদের ডেস্কটপে দিই। আচ্ছা, একটা ছবি, 2 নম্বর যে ছবি আছে এটা আমরা নিলাম না, এটা দেখে দেব কিভাবে পরে আপলোড করে। আচ্ছা, দেখো একটা প্রোডাক্টের মধ্যে মূলত কি কি থাকে। একটা প্রোডাক্টের মধ্যে থাকে একটা টাইটেল থাকে, যেটা হলো একটা প্রোডাক্টের নাম, এবং একটা প্রোডাক্টের প্রাইস থাকে। একটা প্রোডাক্টের দুইটা প্রাইস থাকতে পারে, একটা হলো সেল প্রাইস আর একটা রেগুলার প্রাইস। রেগুলার প্রাইস হলো, ধরো একটা প্রোডাক্টের মূল্য হলো 2590 টাকা, সে কি করছে 20% ডিসকাউন্ট দিয়ে সে প্রোডাক্টের প্রাইস কি করছে 2400 টাকা করে দিছে, বা 2000 টাকা করে দিছে।
ঠিক আছে, তাহলে দেখো এই যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের মূল্য হলো 2990 টাকা। এটা হলো আমাদের রেগুলার প্রাইস। যদি দুইটা প্রাইস থাকে তাহলে একটা রেগুলার প্রাইস আর একটা হলো সেল প্রাইস, অফার প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, যে কোনো একটা বলা যায়। সেল প্রাইস, অফার প্রাইস, ডিসকাউন্ট প্রাইস যদি দুইটা প্রাইস থাকে। আর যে একটা প্রাইসই থাকে তাহলে বলবো ওটা রেগুলার প্রাইস। আচ্ছা গেল। যেহেতু জুতার প্রোডাক্ট এখানে দেখো চয়েস সাইজ টু ইওর প্রোডাক্ট। আচ্ছা জুতার প্রোডাক্ট যেহেতু এখানে সাইজ আছে দেখো 41, 40, 42, 43, 44, ঠিক আছে, এই যে সাইজ গুলো আছে। এবং যদি আমরা টি শার্ট যাই তাহলে টি শার্টের ওখানে যাব আমাদের মিডিয়াম, তারপর লার্জ, এক্সট্রা লার্জ, তারপর এক্সেল, ডাবল এক্সেল এরকম সাইজ থাকে। গেল। এবং প্রোডাক্টের কিছু ডেসক্রিপশন থাকে। ডেসক্রিপশন কি? একটা প্রোডাক্টের কি কোয়ালিটি, তার মধ্যে কি কি দিছে, এবং প্রোডাক্টটা কি চামড়ার প্রোডাক্ট নাকি এমনি নরমাল প্রোডাক্ট, বা শীতকালীন প্রোডাক্ট নাকি গরমের প্রোডাক্ট, এবং প্রোডাক্টের যে সাইজ গুলো আছে সাইজ গুলো কমফোর্টেবল নাকি বা পরে কমফোর্টেবল নাকি আরামদায়ক নাকি, কিছু ডিটেইলস থাকে একটা প্রোডাক্টের মধ্যে। আমাদের এমনি ধরো মুদির দোকানে বা যে কোনো কিছু একটা তুমি যদি কিনো ওইখানে দেখবা, বা একটা বিস্কিটের প্যাকেট কিনলা পিছনে দেখবা তোমার প্রাইস তো দেখাই যায় না, প্রাইস তো খুঁজে খুঁজে বের করতে হয়, কিন্তু বিস্তারিত অনেক কিছু লেখা থাকে, মিল্ক থাকে, সোডা থাকে, এটা থাকে, ওইটা থাকে, ডায়াবেটিস হয় না, এটা বিস্তারিত অনেক কিছু লেখা থাকে, বিএসটিআই অনুমোদিত থাকে। তারপরে কিছু কি বলে ওই যে স্ক্যানার থাকে, যে স্ক্যান করে প্রাইস দেখো, কোম্পানির নাম দেখে, কোন কোম্পানির সাপ্লায়ার থাকে, এবং ওয়েট কত আছে, প্যাকেটের ওয়েট কত আছে, বিস্তারিত অনেক কিছু লেখা থাকে, তাহাকে বলে ডেসক্রিপশন, প্রোডাক্ট ইনফরমেশন। আচ্ছা একটা প্রোডাক্টের মধ্যে টাইটেল থাকে, প্রাইস থাকে, ছবি থাকে, যদি সাইজ থাকে এবং ডেসক্রিপশন থাকে। এখন সাইজের বিষয়টা বলি, যদি কোনো প্রোডাক্টের মধ্যে ধরো সিম্পল একটা প্রোডাক্ট থাকে, এখন সিম্পল কি ভেরিয়েবল? সিম্পল হলো একটা প্রোডাক্টের মধ্যে টাইটেল প্রাইস থাকবে, ছবি থাকবে, ডেসক্রিপশন থাকবে। এবং ভেরিয়েশন প্রোডাক্ট কি অথবা ভেরিয়েবল প্রোডাক্ট কি? ভেরিয়েবল প্রোডাক্ট হলো একটা প্রোডাক্টের মধ্যে কিছু অপশন থাকবে, যেমন 40, 41, 42, বা ধরো ব্ল্যাক আছে, হোয়াইট বা ইয়েলো, এরকম কিছু কালার থাকবে, ওগুলোকে বলে ভেরিয়েশন অথবা ভেরিয়েবল প্রোডাক্ট। আমি যে এই যে ওয়েবসাইটটা যাই, এই যে বন্ধুকে যে টিগার আছে এই প্রোডাক্ট গুলা, আচ্ছা দেখো এই যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা সিম্পল প্রোডাক্ট নাকি ভেরিয়েবল প্রোডাক্ট আমার বলো। ভেরিয়েবল প্রোডাক্ট না? আচ্ছা ভেরিয়েবল প্রোডাক্ট কিভাবে বুঝলে? কারণ এখানে একটা অপশন আছে, চয়েস ভেরিয়েবল, ভেরিয়েল, ফিনিশ, এই যে একটা অপশন আছে যে ব্ল্যাক, তারপরে এই সেই, বা এখানে কালার থাকতে পারে, হোয়াইট, রেড, ব্লু, একটা কালার থাকতে পারে। একটা জুতার কয়েকটা কালার হয় না, রেড হয়, পিঙ্ক হয়, ব্লু হয়, ব্ল্যাক হয়, ঠিক আছে, এরকম যদি কোনো অপশন থাকে তাহলে বুঝবা ওটা ভেরিয়েবল প্রোডাক্ট। আর যদি এই জিনিসটা না থাকে, আর এই জিনিসটার কাজ কি? হ্যাঁ এই জিনিসটার কাজ কি ভেরিয়েবল প্রোডাক্টের? আচ্ছা এই জিনিসটার কাজ হলো, আমি তোমাকে জুতার প্রোডাক্টে যে জুতার প্রোডাক্টে ধরো তুমি জুতা কত সাইজ পরো? কত 42 নাকি কই কত জানি খেয়াল নেই। আচ্ছা তুমি সাপোজ তুমি 39 পরো, বুঝছো? এই যে জুতাটা অনলাইনে বিক্রি করতেছে, তোমার এই জুতাটা পছন্দ হয়েছে, ঠিক আছে, পছন্দ হয়েছে এবং প্রাইসও তোমার কমফোর্টেবল, 2590 টাকা, ওকে ঠিকঠাক আছে। কিন্তু এখানে কিছু ভেরিয়েশন অপশন দিছে, 40, 41, 42, 43, 44, 45, এই যে কয়েকটা সাইজ আছে, তুমি কিন্তু পরো 39 সাইজ, ঠিক আছে, তাহলে কি তুমি জুতা এটা নিবা? না, নিবা না। কেন নিবা না? কারণ তোমার এখানে এই যে প্রোডাক্ট আছে, ভেরিয়েবল যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা তোমার সাইজ নেই। তোমার যদি 40 থাকে তাহলে তুমি অবশ্যই এটা অর্ডার করবা। এখন যেহেতু এখানে 39 নাই, সেক্ষেত্রে কি তুমি অনলাইন অর্ডার করবে না, তুমি অবশ্যই আরেকটা জায়গায় যাবা। এই যে জুতাটা আছে টম, এই নামটা লিখে সার্চ দিবে, দেওয়ার পরে দেখবো ওইখানে তোমার 38 আছে, 39 আছে, 40 আছে, এবং প্রাইস যা আছে সেম, বা প্রাইস এটার থেকে একটু কম বেশি, তাহলে তুমি ওখান থেকে অর্ডার করবো। এখন যদি ধরো তোমার এটা ভেরিয়েশন নাই, এটা মনে করো নাই ভেরিয়েশন, এখানে শো করতেছে না, এখন তোমার জুতো পছন্দ হয়েছে, তুমি তারে মেসেজ দিলা, মেসেজে বললো যে ভাই আমার 39 লাগে, সে বললো যে ভাই আছে, কিন্তু বাংলাদেশে যেটা ঘটে তোমার 39 সাইজ করে 45 সাইজ দিয়ে দেয়, পাঠিয়ে দিব যে এমনি এমনি ভাই এটাই, তাহলে তো হইলো না। এখানে প্রপার বিজনেস করতেছে, সেক্ষেত্রে সে কি করতেছে, সাইজ দিয়ে দিচ্ছে, আমার কাছে 40 সাইজের জুতা স্টক বা অ্যাভেলেবেল আছে, সেজন্য আমি ভেরিয়েশন এড করছি।
এখন যদি তোমার এখানে বলে যেখানে আমার শুধু 42 সাইজ আছে, তাহলে বাকি যেগুলো আছে বাদ দিয়ে দিবে যে 42 সাইজ। যাদের 42 সাইজ আছে তারা অর্ডার করবে। তাহলে সিম্পল প্রোডাক্ট হলো একটা প্রোডাক্টের টাইটেল থাকবে, প্রাইস থাকবে, ডেসক্রিপশন থাকবে, ছবি। এবং ভেরিয়েবল প্রোডাক্ট হলো একটা প্রোডাক্টের মধ্যে এই যে কালার থাকবে, টাইপ থাকবে, চুজ অপশন থাকবে। এখন আমি তোমাকে একটা সিম্পল প্রোডাক্ট দেখাই, এটা তো ভেরিয়েবল প্রোডাক্ট, দেখো একটা সিম্পল প্রোডাক্ট দেখাই, দেখবো ওখানে কি কি আছে। আচ্ছা, এই যে প্রোডাক্টটা যদি আমি ভিউ করি, এই প্রোডাক্টটা ভিউ করার পরে আমার দেখো এখানে টাইটেল আছে, ছবি আছে, ডেসক্রিপশন আছে, এই যে ক্যাটাগরি আছে, তারপর একটা শর্ট ডেসক্রিপশন আছে আর প্রাইস আছে। আমার এখানে কোনো অপশন আছে যে কালার বা টাইপ, কোনো অপশন আছে? ভিউ হয় এখান থেকে আসে? না, আসে না। কিন্তু আগের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের মধ্যে কি হলো, আমার এখানে যে অপশন আসছে এটাকে বলে ভেরিয়েবল প্রোডাক্ট, ভেরিয়েশন প্রোডাক্ট। তাহলে সিম্পল এবং ভেরিয়েশন প্রোডাক্ট বুঝছো? আমি একটা সিম্পল প্রোডাক্ট আপলোড দিই আর একটা ভেরিয়েশন প্রোডাক্ট আপলোড দিই। দেখো আমি প্রোডাক্টে যাব, এখান থেকে আচ্ছা প্রোডাক্টে গেলাম, এখানে অনেকগুলো প্রোডাক্ট আপলোড করা আছে। আচ্ছা দেখো এখানে আমি কি করব, ডাইরেক্ট এখানে একটা অপশন আছে অ্যাড প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্টে আমি যাব। যাওয়ার পরে আমরা দেখব ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড দেওয়ার জন্য যখন প্রোডাক্টে ক্লিক করি আমাদের কি কি অপশন আসে। আচ্ছা প্রথম অপশন আছে যে টাইটেল। টাইটেল মানে প্রোডাক্টের নাম, ডেসক্রিপশন প্রোডাক্টের ইনফরমেশন, মিডিয়া মানে ছবি, ক্যাটাগরি, তারপরে প্রাইস আছে এখানে প্রাইস, তারপরে সেখানে কোয়ান্টিটি আছে মানে কোয়ান্টিটি মিন্স কত পিস আছে আমার স্টকে। তারপরে আর কি আছে, এখানে আছে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ এবং ড্রাফট। অ্যাক্টিভ হলো প্রোডাক্টটা আমার যে স্টোর আছে এটা শো করবে, আর ড্রাফটে দিলে শো করবে না। তারপর প্রোডাক্ট টাইপ আছে এবং আমার এখানে ভেন্ডর আছে, মানে আমার কি ওয়েবসাইটের নাম, ভেন্ডর কি, ভেন্ডর একটা ওয়েবসাইটের নাম, যেমন এই ওয়েবসাইটের নাম ট্রেক আর ট্রেক এন্ড ট্রেড, এটা হলো ওয়েবসাইটের নাম বা ভেন্ডর নেম বলে এটাকে। ওকে গেল। তারপরে আমাদের কালেকশন আছে, তারপর ট্যাগ আছে, গেল আছে। দেখ আচ্ছা এখন আমরা একটা প্রোডাক্ট আপলোড দিই, যেহেতু আমরা একটা ছবি আমরা স্ক্রিনশট দিচ্ছি। আচ্ছা আমরা প্রোডাক্ট আপলোড দিই, আমাদের প্রথমে একটা প্রোডাক্ট ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা কপি টাইটেলটা কপি করব। কপি করার পরে আমাদের যে প্রোডাক্ট টাইটেল আছে টাইটেল দিব, আমাদের টাইটেল লেখা শেষ। তারপরে আমরা এখান থেকে যাব ডেসক্রিপশন, এই ছোট ডেসক্রিপশন আছে, দিলাম ডেসক্রিপশনটা কপি করে এখানে আমরা ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। আচ্ছা এখন যদি তোমার মনে হয় যে 1 2 3 4 এগুলো আমার ভালো লাগতেছে না, আমরা একটু কাস্টমাইজ করি। এখানে যাই, যাওয়ার পরে এখানে একটা অপশন আছে দেখো বুলেট পয়েন্ট দিয়া, ঠিক আছে? বুলেট পয়েন্ট দিয়ে দেখো আরো সুন্দর দেখা যাচ্ছে, দিলাম বুলেট পয়েন্ট। এখন আমরা যদি চাই দেখা গেল আমার একটু মোটা করতে হবে, মোটা করে দিলাম, ডান। মোটা করলে ভালো দেখা যায় না, এমনি ঠিক আছে। টাইটেল গেল, ডেসক্রিপশন গেল, আমাদের ছবি লাগবে। আপলোড এ নিউ ফটো, এখানে যাই, যাওয়ার পরে আমরা যে ছবিটা এখান থেকে সেভ দিছি, কোথায় জানি দিলাম, এই যে ডেসক্রিপশন, এই ডেস্কটপ। ওকে তাহলে আমাদের টাইটেল গেল, ডেসক্রিপশন গেল, ছবি গেল, এবং আমার এখানে কি আছে, প্রোডাক্টের প্রাইস। ধর এখানে আমাদের দুইটা প্রাইস আছে, একটা হলো রেগুলার প্রাইস আর একটা সেল প্রাইস। আচ্ছা এখান থেকে আমরা যে কোনো একটা প্রাইস দিই আপাতত, পরেরটা আমরা রেগুলার ওটা দেখাচ্ছি। আচ্ছা আমি প্রাইসে দিলাম, ডান। আচ্ছা প্রাইস গেল। এখন আমাদের কোয়ান্টিটি, কত কোয়ান্টিটি আছে আমরা দিয়ে দিই, ধরো 100 কোয়ান্টিটি এখানে আছে আমাদের এই প্রোডাক্টটা। ওকে ডান। তারপরে গেল। আচ্ছা তারপরে এই পাশে যাই, আমাদের এখানে প্রোডাক্ট টাইপ কি, ধরো এটা শোজ, ইয়েস শোজ, আচ্ছা প্রোডাক্ট টাইপ দেওয়ার দরকার নেই আমাদের, এটা অটোমেটিকলি আসবে পরে। আর আমাদের যে কালেকশন দেখো, যে অটোমেটিকলি ক্যাটাগরি কি, একটা ডাইনামিক একটা ক্যাটাগরি পাইছে, স্নেকার ইন শোজ, এটা হলো স্নেকার বলে এটাকে। জুতার অনেক কি থাকে না, স্নেকার, তারপরে ইয়ার, জর্দান, ইউনিসেক্স অনেকগুলো থাকে। আচ্ছা ভেন্ডর কি মানে আমাদের স্টুডেন্ট না, আমাদের টেস্ট বিডি 24 এটা। আর আমাদের কালেকশন আছে হোম পেজ। আচ্ছা আমি প্রোডাক্টটা সেভ দেই, কালেকশন আর ক্যাটাগরিটা দেখাই। আচ্ছা প্রোডাক্ট আমি সেভ দেই, ধরো আমার যে প্রোডাক্টটা আপলোড হয়ে গেছে। এখন আমি যে এখান থেকে প্রোডাক্টটা ভিউ করি, প্রিভিউ করি, এখানে মোর অ্যাকশন অপশন আছে, এখানে আমাদের একটা প্রিভিউ অপশন আছে। প্রিভিউ দিলে আমি এখন পর্যন্ত এই যে পিছনে যে প্রোডাক্ট আমি আপলোড দিছি এই প্রোডাক্টটা আমার এখানে শো করবে। যেমন এই যে প্রোডাক্ট আছে এখানে যেমন শো করছে, এই প্রোডাক্টটা কিন্তু
ব্যাকএন্ডে আপলোড ব্যাকএন্ডে আপলোড করছে। ব্যাকএন্ডটা কোথায়? ব্যাকএন্ডটা হলো এই যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের এই ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্টে যে আপলোড করছে, তারপরে আমাদের এইভাবে শো করছে এখানে। এখানে যেরকম শো করতেছে লাইক আমরা কি করলাম, শপিফাইয়ের মধ্যে গেলাম, শপিফাইয়ের মধ্যে যাইয়া আমরা কি করলাম, প্রোডাক্টটা আপলোড দিলাম। আপলোড দেওয়ার পরে লাইক ভিউ করলাম, ভিউ করার পরে আমাদের যে প্রোডাক্ট আছে দেখি কিভাবে আপলোড হয়েছে, কি আসে নাকি দেখি। সব করে আচ্ছা দেখো আমরা কি করলাম, এই যে প্রোডাক্ট আছে এখানে আমরা কি করলাম, আপলোড করলাম। আপলোড করার পরে আমরা যখন ভিউ করলাম, ভিউ করার পর আমার কি হয়েছে, এখানে একটা টাইটেল আসছে, তারপর আমার এখানে প্রাইস আসছে 2590, তারপর আমার ডেসক্রিপশন গুলো আসছে। ঠিক আছে, এখানে যা যা আছে দেখো সবগুলো চলে আসছে। এই যে যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের মধ্যে যা যা আছে, ছবি, প্রাইস চলে আসছে, কিন্তু একটা জিনিস এখানে আসে নাই। কি আসে নাই? এই যেখানে জুতার যে সাইজ আছে, জুতার যে সাইজ আছে, সাইজ গুলো আমার কি এখানে আসে না। তাহলে একটা সিম্পল প্রোডাক্ট কিভাবে আপলোড দেয় বুঝছো? একটা সিম্পল প্রোডাক্ট আপলোড দেয়, একটা ছবি আমরা নিব। এখন বায়ার যদি বলে যে আমার প্রথম যে ছবিগুলো আছে এই ছবিগুলো লাগবে, এখন বায়ার যদি বলে যে আমার পরবর্তীতে যে ছবিগুলো আছে আমার এই ছবিগুলো লাগবে, তাহলে আমরা কি করি, এটা স্ক্রিনশট দিয়ে ছবিটা রাখি। নেটের জন্য আমরা স্ক্রিনশট দিতেছি, তাহলে আমরা ডাউনলোড দিয়ে দিই। আমরা এখানে যাই, যাওয়ার পরে এই যে অ্যাড নিউতে আমাদের যে সেকেন্ড যে ইমেজ আছে, সেকেন্ড ইমেজটা কি করব, আমরা এখান থেকে আপলোড করে দেব। অ্যাড মিডিয়াতে যাই, ডেস্কটপে যাই, এটা সেভ দেই। ফাইল নট কেটে গেল নাকি? অ্যাড মিডিয়াতে যাই, হুম 12টা 13টা select file, add new file আসবে। আচ্ছা, add new file এ গেলাম, তারপর ডেস্কটপে যাই, এটা আমরা একটু ভিউ করি। সেকেন্ড যে জুতাটা সেটা আসবে। তাহলে প্রথম যে জুতাটা আছে এটা তো অলরেডি আমরা আপলোড করছি, আর সেকেন্ড যে জুতাটা আছে এগুলো আপলোড করতেছি। এখন ক্লায়েন্ট যদি বলে আমার যতগুলা
প্রোডাক্টের ছবি আছে আমার সবগুলা লাগবে, তাহলে আমরা সবগুলো একেবারে ডাউনলোড করে একেবারে মার্ক করে আপলোড করে দেবো। দেখো দেখো সেকেন্ডটা দিলাম। আচ্ছা আচ্ছা, তারপরে এখানে আরেকটা অপশন আছে কালেকশন। কালেকশনটা কি, আমরা এখানে যাই, যাওয়ার পরে দেখো আমরা কি করলাম, মেন ক্যাটাগরি, এই যে আমরা কিন্তু মেনে গেছি, মেনের যে প্রোডাক্ট আছে মেন ক্যাটাগরির প্রোডাক্টটা কি করছি আমরা আপলোড দিছি। এখানে যাই, তাহলে আমরা কালেকশনে কি করব, একটা কালেকশন মেক করব, কালেকশন মেক করে একটা মেন ক্যাটাগরি ধরিয়ে দেবো।